হ্যাঁ, অবশ্যই যদি ঐরকম প্ল্যান করে আমাকে নিয়ে তাহলে আমি ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ক্রিকেটার মুশফিক ভাই। সো আমরা খুবই এনজয় করেছি ওই মোমেন্টটা। রাহুল দ্রাবিড় আছে যে ক্রিকেট 97-এর মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। কথা বলবো তার সাথে, তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান অবস্থা নিয়ে জানতে চাইবো। জয় ভাই, আপনি একটা বাজে সময় দিয়ে যাচ্ছিলেন 1-1.5 বছর ধরে, এরপরে আপনি জাতীয় দলে কামব্যাক করলেন, করেই আপনি জন্মদিনে 171 রানের একটা ইনিংস খেললেন। বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্মদিনে সেটা ইন্ডিভিজুয়ালি হাইয়েস্ট স্কোর ছিল, এটা আপনি জানতেন কিনা, এটাকে জানতে চাই। না, আসলে এটা আগে জানতাম না যে এটা ইন্ডিভিজুয়ালি হাইস্ট সাকসেস ছিল। আপনার কাছ থেকে প্রথম জানতে পারলাম। সো আমি বলবো এটা আমার জন্য খুব ভালো একটা মোমেন্ট ছিল যে আমার ইন্ডিভিজুয়াল হাইস্ট স্কোর হয়েছে টেস্ট ক্রিকেটে। সো আমি বলবো এটা একটা স্মরণীয় দিন হিসেবে আমার জন্য স্মৃতি হয়ে থাকবে। 200 না করার আক্ষেপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ 200 করতে পারলে হয়তো বা আরও অনেক কিছু জানতে পারতাম আপনাদের কাছ থেকে, হয়তো বা অন্যরকম রেকর্ড হতো। সো আমি বলবো যে 200 না করার আক্ষেপও আছে, বাট যদি আরও কী বলবো ওই রেকর্ডগুলো যদি আরও ব্রেক করা যেত তাহলে আমি আরও খুশি হতাম। আচ্ছা ভাই, আপনাকে টেস্ট স্পেশালিস্ট বলা হয় বা টেস্ট স্পেশালিস্ট আপনি, বাট আপনি যখনই সাদা বলে যখন যেখানে খেলেছেন আপনি ভালো করেছেন। সবশেষ এনসিএলের কথা যদি আমি বলি, টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রান করলেন, 150-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করলেন, 46-এর উপর গড়ে রান করলেন। মানে এটাকে একটা বার্তা কিনা যে আপনি শুধু টেস্ট না, আপনি সব ফরম্যাটের জন্যই ফিট আছেন? না, অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমি বলবো যে আমার যখন যেই টুর্নামেন্ট আসে, হোক সেটা হোয়াইট বল আর রেড বল, আমি চেষ্টা করি যে আমার বেস্ট করার। লাস্ট এনসিএলে খুব ভালো হয়েছে, এখন ওইটার কনফিডেন্ট নিয়ে যদি বিপিএলে ভালো করতে পারি হয়তো বা আমাকে সাদা বলের বিবেচনা আনতেও পারে সিলেক্টররা। এই দিক থেকে একটা কি চাপ আছে কিনা, যেহেতু এনসিএলে ভালো করেছেন, মানে নজরে তো একটু এসেছেন, একটু আলোচনা তো জন্ম দিয়েছেন যে জয়ও টি-20টা খেলতে পারে। তো এই বিপিএলটা আপনার দিকে সিলেক্টর বলেন বা আদার্স দর্শকদেরও হয়তো আপনার ব্যাটের দিকে চোখ থাকবে, সেটাকে বাড়তি একটা প্রেশার কিনা? না, আসলে প্রেশার হিসেবে নেওয়াটা আমার জন্য আমি বলবো যে খুব খারাপ হবে, কারণ আমি তো আসলে টেস্ট খেলতেছি। সো এখন যদি এটা টি-20তে আসতে পারি আমার জন্য এটা খুব ভালো হবে, কারণ প্রেশার হিসেবে নিলে হয়তো বা আমার যে এনসিএলে যে পারফরমেন্স হয়েছে ওইটা হয়তো বা ওই রকম যেই কনফিডেন্সটা ছিল ওইটা আসলে থাকবে না। সো আমি বলবো যে প্রেশারের কিছু নেই, আমি আমার যেই নর্মালভাবে এনসিএলে খেলে এসেছি ওইটা ক্যারি করার চেষ্টা করব। এবারে ঘরের টিমে খেলছেন, ঘরের ছেলে ঘরে খেলছে, এই জিনিসটা কি একটা কি বাড়তি অনুপ্রেরণা নাকি বাড়তি একটা চাপ যে না ঘরের মানুষের এক্সপেকটেশন থাকবে, বিপিএল কখনোই শিরোপা জিততে পারেনি, একটা সেই দায়িত্বটা নিজের কাঁধে আছে নিশ্চয়ই? না, আসলে চিটাগাংয়ের হয়ে প্রথম খেলতেছি। সো আমি বলবো যে চিটাগাংয়ের দর্শকরা আমাদের সাপোর্ট করবেন। আমাদের টিমটা আসলে খুব ভালো এখন কম্বিনেশন হয়েছে, কয়েকজন ভালো ফরেনার আসতেছে, দেন আমাদের বোলিং লাইনআপও ভালো আছে। সো আমরা যদি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ দেখা গেছে আমরা ফাইনাল খেলতেছি অথবা চ্যাম্পিয়ন হওয়ারও চান্স থাকবে। তবে চট্টগ্রামের ক্যাপ্টেন্সির দায়িত্বে আপনাকে দেখা যাবে নাকি? আসলে ওইভাবে এখনও ম্যানেজমেন্টের সাথে ডিসকাস হয় নাই, দেখা যাক সামনে কী হয়। মানে দায়িত্ব দিলে তো নিশ্চয়ই আপনি নেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই যদি ওই রকম প্ল্যান করে আমাকে নিয়ে তাহলে আমি। আমাদের জাতীয় দলের টেস্টের আসলে ওপেনিং পেয়ার নিয়ে কথা হয় যে পেয়ারটা মানে স্টেবল থাকে না। হ্যাঁ, কিছু ম্যাচ হয়তো রান করে এরপরে রান হয় না, হয় না। সো এবার দেখা গেল যে আয়ারল্যান্ড সিরিজে দেখা গেল যে সাদমানের সাথে আপনার পার্টনারশিপটা বেশ ভালো জমেছে এবং বেশ ভালো, প্রায় প্রতিটা ম্যাচে আপনারা খুব দারুণ স্টার্ট দিয়েছেন। মানে এই সিঙ্কনেসটা আপনাদের কেমন হলো, বা মানে সাদমান ভাইয়ের সাথে আপনার ব্যাটিংটা আপনি কেমন এনজয় করছেন এখন? না, আমরা দেখেন লাস্ট 3 বছরের মতো আমরা একসাথে ওপেন করে আসছি। সো আমি বলবো এখন আমাদের আসলে কমিউনিকেশনটা খুব ভালো হচ্ছে রিসেন্ট পাস। সো আমি বলবো এটা যদি আমরা ক্যারি করতে পারি হয়তো বা এই ধারাটা কম চলতে থাকবে। মোহাম্মদ আশরাফুলের সাথে এবারে প্রথম কাজ করলেন, ব্যাটিং কোচ হিসেবে উনি ছিলেন টিমে। আশরাফুল ভাইয়ের থেকে কী নতুন কিছু শিখলেন, কী নিলেন? আসলে নতুন কিছু তেমন নেওয়া হয় নাই, উনি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে দিয়েছেন যে কোন মোমেন্টে কীভাবে খেলার, এইগুলোই জাস্ট আসলে বেসিক জিনিসটা উনি বলে দিয়েছেন। ওনার যে এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ওইগুলো আমাদের সাথে আর কি শেয়ার করেছেন। ভাই, আপনি বিদেশের মাটিতে আপনার ব্যাট দেখে যে সবসময় হাসে, হ্যাঁ, আপনি মন্ডমঙ্গুইনের সেই ইনিংসটা বা সাউথ আফ্রিকায় আপনার ইনিংসগুলো, মানে বিদেশে যাওয়ার আগে আপনি নিজেকে আসলে কিভাবে প্রিপেয়ার করেন বা আলাদা কোনো প্রস্তুতি থাকে কিনা আপনার?
না আসলে তেমন কিছু থাকে না, আমি জাস্ট চেষ্টা করি যে আমার যে বেসিক কাজগুলো ওইগুলো ভালোভাবে মেনটেন করার। দেন ওইখানে আসলে উইকেটগুলো খুবই ভালো থাকে ব্যাটিংয়ের জন্য, আসলে খুব ভালো বল দেখা যায় ওদের কারণে। সো আমি বলবো এই প্রিপারেশনটা আসলে মেইন। এখানে আমরা দেখেন আপনারা যখন নিউজিল্যান্ডে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে ওইখানে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সাউথ আফ্রিকাও সেম। সো আমরা বেশ কয়েকদিন আগে গিয়ে যে ওই প্রিপারেশনটা আসলে মেইন ওইখানে। তো ভাই আপনি এর আগে আমরা দেখেছি যে আপনি রেগুলার লাল বলে আপনি পারফরমেন্স করেন এবং আপনি যখন মাঠে নামেন প্রচুর ধৈর্য নিয়ে আপনি ব্যাট করেন। এই যুগের ক্রিকেটে আসলে এটা খুবই রেয়ার বলা যায়। মানে বর্তমান ক্রিকেটের এই রমরমা টি-20 যুগ, ওয়ানডের রানটাও এখন 400 রানের ইনিংস হয়ে গেছে ওয়ানডেটাও। তো এই যুগে এসেও যে এই ওল্ড স্কুল টাইপ যে ব্যাটিংটা, যে ক্লাসিক ব্যাটিংটা আপনি করেন, মানে এটা কিভাবে জয় ভাই? না আমি চেষ্টা করি আমার ন্যাচারাল গেমের মধ্যে থাকার, ওইটা আমার ন্যাচারাল গেম। আবার যখন আপনি দেখবেন টি-20 অথবা ওয়ানডে, ওইটাতেও আসলে ওইটাতে যেভাবে আসলে স্ট্রাইক রোটেট করে খেলা লাগে, সো আমি সবসময় চেষ্টা করি যে আমার ন্যাচারাল গেম সিচুয়েশনের উপর ডিমান্ড করে ব্যাটিং করা। মানে এই জিনিসটা আসলে কেমন? আমি দেখেছি আপনি যখন টি-20 খেলেন আপনি পুরো টি-20 মেজাজে থাকেন, ওয়ানডে যখন ডিপিএল খেলেন তখন ওয়ানডে মেজাজেই থাকেন, আবার টেস্টে আসলে আপনি একেবারে ওল্ড স্কুল হয়ে যান। মানে এই যে ট্রানজ্যাকশনটা হয়, মানে এটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং বা আপনার জন্য আসলে কতটুকু ব্যাপারটা সহজ? না চ্যালেঞ্জ বলবো না, আসলে ওই একটা টুর্নামেন্টের পরে যে গ্যাপটা থাকে ওইখানে প্রিপারেশনটা আর কি মেন। সো আমি চেষ্টা করি ওই প্রিপারেশনটাকে ভালোভাবে কাজে লাগে টুর্নামেন্টে শুরু করা। তবে বাংলাদেশের টেস্ট টিমকে আপনি আসলে কতদূর নিয়ে যেতে চান, বা আপনার পার্সোনাল কোনো লক্ষ্য আছে কিনা যে টেস্টে 10,000 রান করতে চাই বা 15,000 রান করতে চাই? না অমন তো আসলে সেট করা হয়নি, বাট চেষ্টা তো থাকবেই যে আমাদের যে যারা ওয়ার্ল্ড সেরা আছে ওদের কাতারে যাওয়ার। যেন আমাদের টিমটা এখন খুব ভালো টেস্ট ক্রিকেট খেলতেছি আমরা লাস্ট রিসেন্ট 2-3 বছর ধরে। সো আমি বলবো এই টেস্ট সার্কেলে আমরা যদি 4-5-এ শেষ করতে পারি আমাদের জন্য খুব ভালো হবে। মুশফিকুর রহিমের 100তম টেস্টের কথাটাও নিশ্চয়ই আসবে এখন, যে মানে কেমন ছিল আপনাদের ড্রেসিং রুম এনভায়রনমেন্টটা পুরো ম্যাচ জুড়েই? আসলে ওইটা খুবই এক্সাইটিং ছিল, কারণ আপনি বলবেন যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ক্রিকেটার মুশফিক ভাই। সো আমরা খুবই এনজয় করেছি ওই মোমেন্টটা, এবং বলবো আনবিলিভেবল একটা মোমেন্ট ছিল। Stella featuring next level. Well done, side by side, free. মুশফিক ভাইকে তো আপনি আপনার সবথেকে কাছে থেকে আপনার ড্রেসিং রুমে ছিলেন, কাছ থেকে দেখেছেন, মানে উনি কি একটু কি ইমোশনাল হয়ে গিয়েছিলেন কিনা যখন মাঠে নামছিলেন, ব্যাট করতে নামছিলেন 100তম টেস্টে? না আসলে উনি তেমন ইমোশনাল হয়নি, উনি জাস্ট ওনার যে নর্মাল প্রসেসগুলো ছিল ওইগুলোই করে গিয়েছে আর কি। ভাই আপনি চিটাগাংয়ের মানে ফ্যানদেরকে আপনি আসলে কি বলবেন, এবার যদি চিটাগাংয়ের ভাষা যদি কিছু বলেন? চিটাঙের ভাষা, আমি তো আসলে চিটাঙের লোকাল না, সো তেমন আর কি আমার ওই চিটাঙের ভাষাটা বলা হয় না। সো আমি তেমন একটা পারি না। সো আমি বলবো যে ফ্যানদের উদ্দেশ্যে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমরা যেন মাঠে ভালো কিছু উপহার দিতে পারি চিটাং টিমকে। ভাই লাস্ট একটা প্রশ্ন করবো আপনাকে, মানে আপনার ক্রিকেটীয় কোনো আইডল আছে কিনা? ক্রিকেটীয় আইডল আমার আসলে রাহুল দ্রাবিড় আছে, যে ইন্ডিয়ার দেন। আর রাহুল দ্রাবিড়ের যেই অ্যাচিভমেন্ট এবং তার যেই কামনেস, যে দৃঢ়তা ওনার ব্যাটিংয়ের, এবং আপনি ব্যক্তি হিসেবেও আপনি অনেক কাম এবং অনেক ধৈর্যশীল মনে হয় আপনাকে, মানে এই জিনিসটাকে আপনাকে কি অনেক মোটিভেট করে কিনা ব্যাটিংয়ে, বা এইটারই কি একটা ছাপ কিনা আপনি এত ধৈর্য নিয়ে ব্যাট করেন? ওই তো বললাম যে ওইটা আমার ন্যাচারাল জিনিস। So আমি চেষ্টা করি যে সবসময় ন্যাচারালে থাকার, ন্যাচারাল থেকে বের না হওয়ার। ভাই লাস্ট প্রশ্ন, একেবারে লাস্ট আপনার জন্য, যে এবার বিপিএলে আপনার লক্ষ্য কী থাকবে? আপনি আসলে কোথা থেকে বিপিএলটা এবার শেষ করতে? লক্ষ্য তো তেমনভাবে এখনও সেট করা হয়নি, আমি জাস্ট চেষ্টা করব যে যে ম্যাচটা খেলবো ওই ম্যাচটাতে কীভাবে সেরা পারফর্মার হওয়া যায়, সেভাবে দেখা যাক টুর্নামেন্টের শেষে কী হয়। মানে এনসিএল এর মতন কি একটা দুটো সেঞ্চুরি দেখতে পাবো কিনা? হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাক, চেষ্টা তো থাকবেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জয় ভাই, থ্যাংক ইউ।